বৌমা দিয়ে দাও, দেও না একটু। আব্বা আপনি এগুলো কি শুরু করছেন আর বন্ধ? দেও না বৌমা, ছাড়েন। এই তোমার হাত ধরে একটু টেনে দাও, দাও। ছি বাবা ছি, তুমি ওর কাছে কি চাইছো? বৌমা একটু দেও না, দিলি কি হয়? আব্বা আপনার এক কথা কতবার ঘুম আমি যে আপনার এই সমস্ত কথাগুলো শুনলে না আমার খুবই খারাপ লাগে। তোমার তো খারাপ লাগে, আমার তো ভালো লাগে না। তুমি একটু দাও, দিয়ে দাও। আব্বা আপনি কি লজ্জা শরমের মাথা খাইছেন? আপনি কি ঠিয়ে কি কইতেছেন? আপনি বুঝা শুনে কইতেছেন তো? আমি বুঝে শুনে করছি, এটি লজ্জা শরমের কি আছে, একটু দিলেই তো হয়ে যায়। দেখেন আব্বা আপনি আমারে বেশি জ্বালাইবেন না, যদি বেশি জ্বালান আমি আস্তে করে আপনার পোলারে ডিভোর্স দিয়েছি যামুগা, কারণ আপনার অশান্তিও আমার ভালো লাগে না, আপনার ছেলের অশান্তিও আমার ভালো লাগে না। আপনি তো একেবারে বেশি জ্বালায় ফলাইতেছেন আমারে। আচ্ছা বৌমা, এটি তোমার চলে যায় কিন্তু দরকার, আমি চাইছি একটু দিয়ে দিবা, দিয়ে দিতে রেজাল্ট দিয়ে যায়। আব্বা বাস অনেক হইছে, আর একটা কথাও কইবেন না। এই বয়সে কি আপনার সাথে ওগুলা যায় যে আপনার আমি দিতেই হইব? আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ আপনার বয়সটা তো একবার দেখতে হইব তাই না? তা বয়সে কি আসে যায়? হ্যাঁ, এখন আমি চাচ্ছি দিয়ে দিলে তো বেজাল মিটে যায়, তাতে আবার বয়সের কি আসে যায়? আব্বা দেখেন আপনারা আমি আবারও সাবধান করতেছি, আরেকবার যদি খালি কইবেন ও বৌমা দেও না দেও না দেও না ঘ্যান ঘ্যান করতে করতে যদি আমার কানের মাথা খায় ফেলান, তাহলে কিন্তু আমি আপনার পোলার কাছে বিচার দিব। বৌমা আচ্ছা কত, তুমি তো আইসো কয়েকদিন হলো, আর তোমার শাশুড়ি মারা গেছে কতদিন হলো, একটু দিলি কি হয়? উফ, আব্বা আপনি আমার আর কয়দিন জ্বালাবেন এমন করে? নাকি আমি মরার আগ পর্যন্ত আমার জ্বালাই যাবেন আপনি? তুমি যতদিন না দিবা ততদিন আমি জ্বালাবো। আপনার তো জ্ঞান থাকা উচিত কার কাছে কি চাইতাছেন। আমি আপনার ছেলের বউ, আপনি এংলা কইতাছেন, মানুষে শুনলে কি কইব? তুমি মানুষের কবা কা? তুমি যদি না কও তাহলে তো আর কেউ যাত্রী পারতেছে না, একটু দেখ। আব্বা আপনি যেগুলো শুরু করছেন, এই যে সময় নাই অময় নাই পিছে পিছে ঘুরঘুর করতে আছেন, একটা মানুষ যদি দেখা ফালায় তাহলে মানুষ নিশ্চয়ই কইব যে এই বৌমার চরিত্র খারাপ। আপনার আমি বুঝাই পারতেছি না, আমি আপনার কাছে মাপ চাই, আপনি এগুলার কইেন না আমারে। আরে বৌমা তুমি বুঝদিস না, আমার মানে কি কবর তোমার, মানুষ দেখবে কা? আর তুমি দিদি কি, আমি নিয়ে চলে যাবো, মানুষ দেখবে কা? উফ রে, আমি যেটা দিতে পারবো না সেটা কেন আপনি বারবার কইতেছেন আমারে দিতে? আমার কিন্তু আর ভাল লাগতেছে না। এই যত সময় ধরে এনে কথাবার্তা কওয়া হয়েছে, এর ভিতরে কিন্তু তুমি দিয়েই দিতে হচ্ছে। দেখেন অতিরিক্ত জ্বালাইবেন না কই দিলাম, বেশি জ্বালাইলে তাছেন ওদিক দিয়ে আমার সংসারে কত কাজ কাম রয়েছে। বৌমা দেও, একবার দিলে কি হয়, কি যে করি। বৌমা দেও না, দিলে কি হয়? আপনি কি আমার কথা বুঝতেছেন না? আপনি যেগুলি শুরু করছেন আমি বুঝতেছি, এই বাড়ির ভাতটা আমার কপালেতে তাড়াতাড়ি উঠা যাইতাছে। না তোমার বাত হচ্ছে না কপালতে, তুমি একবার দিয়ে দাও, আমি চলে যাবো। ওহো খোদা, আব্বা আপনি বোঝার চেষ্টা করেন, যেটা সম্ভব না ওটা আমি পারবো না, এহ জিন্দিগিতেও না। আরে কি সম্ভব না অসম্ভব না, কি কথাটা তুমি করছো? একবার দিয়ে দিলি তো হয়ে যায়। আব্বা আপনার আর কতবার বুঝাইলে আপনি বুঝবেন আমারে বলেন তো? তুমি 100 বার বুঝাইলে আমি 100 বার বুঝবো না, হ্যাঁ আমারে দিয়ে দিলি তখন বুঝবো। আব্বা আপনি কেন বুঝতেছেন না? এই জিনিসটা আপনার বয়সের সাথে যায় না। না, আমার সোনা লক্ষ্মী বৌমা, দেও না, একবার দেও। আব্বা সত্যি সত্যি কিন্তু আপনি এবার অতিরিক্ত করে ফেলাইতেছেন, আপনি কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে ফেলাইতেছেন। হ্যাঁ সে কিন্তু আমি ভুলা যাবো যে আপনি আমার শ্বশুর। ভুলে গেলেও আমার লাগবে, একবার দিয়ে দাও। উফ, আমি এই লোকটারে কিভাবে বোঝাই যে উনি আমার শ্বশুর, উনি আমারে কিভাবে এই কথাগুলা বলতেছে? আমার তো আপনারা বোঝানোর কোনো উপায় দেখতেছি না। আর আপনি কি আমারে বাধ্য করবেন যে আপনার ছেলের কাছে আমি বিচার দিমু? তা তুমি ছেলের কাছে বিষয় দাও, তবু একবার দিয়ে নাও। উফু, এই কোন নির্লজ্জ লোক, বেহায়া একটা লোক, লজ শরম তো কিছুই নাই, তারপর আইয়া সেই ডিস্টার্বই করতেছে। এবার আমার লজ্জা সরম কিছু নাই, তুমি একবার দিয়ে দাও, তাহলে পরে লজ্জা সরম সব শেষ।
এই জন্য বুঝতে পারতাছি আপনার চরিত্র এত খারাপ দেখে আপনার বাড়িতে কোনো কাজের লোক থাকে না। কাজের লোক না থাকুক তাতে কোনো সমস্যা নেই, তুমি একবার দেখো বৌমা, একটু দিয়ে দাও। এই একটু দিয়ে দাও, একবার দিয়ে দাও। এই যে কানের সামনে ঘ্যান 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 করতে থাকেন, মাসির মতো ভন ভন করতে থাকেন, আমার এগুলো বিরক্ত হয়ে যেতেছে, আমার আর সহ্য হইতাছে না। আপনি কেন বুঝতেছেন না যে এটা আমি চাই না কখনো? আর আপনার যেই কথা কইতেছেন ওটা তো কোনোদিনও সম্ভব না। সি, আমি তো তোমার বললাম যে আমার সোনা, আমার লক্ষ্মী লক্ষ্মী বৌমা, একটা দিয়ে দাও। বাবা, আমি কারো সোনা বৌমাও হইতে চাই না, কারো লক্ষ্মী বৌমাও হইতে চাই না, আর কালো সুন্দর বৌমাও হইতে চাই না আমি, ঠিক আছে? আপনি আমারে মাফ করেন, আপনি যেটা চাইতাছেন ওটা আমি কোনোদিনও দিতে পারবো না, কিন্তু আমার তো লজ্জা করতেছে যে আমার শ্বশুর কিনা এমন চরিত্রহীন শ্বশুর। যাও, এই শোনো, আমি আমি তোমার একটা কথা বলি, এই শেষ পর্যন্ত তুমি আমার তোমার পাও ধরা মানে তোমার পাও ধরে কই একবার দিয়ে দাও। সি 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 সি। আব্বা, এগুলো আপনি কি করতেছেন? আপনি আমার পায়ে ধরলে কি আপনি আরো কিছু করলে আমি দিতে পারবো না। আমি, আব্বা আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ, আপনি আর আমার বিরক্ত করেন না। আর না, তুমি যেও না, তুমি একবার দিয়ে দাও। আর একটা কথা হলো কি, যে আমি তো হ্যাঁ বয়স শেষ। লজ্জা করতেছে না যে ছেলের বউর কাছে এগুলা চান? এই, এমন তো না যে আমি বাইরের কেউ, বা আমি আপনার ঘরের কাজের মহিলা, আমি আপনার ঘরের ছেলের বউ, আপনার তো লজ্জা হওয়া উচিত। বৌমা, তুমি যতই আমারে লজ্জা ভাবো আর যাই ভাবো, আর লজ্জা কও আর শরম কও, আমি কোনোটা সময় তোমার পাশ আমি আছি। যতদিন তুমি না দিবা ততদিন তোমার পিছনে পিছনে থাকবো। এই জোনাকি, কি হয়েছে? হয়েছেটা কি? কোথায় থাকো? আমি অফিসে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, আর তোমাকে ডাকলে তখন পাওয়া যায় না। কোথায় আবার যাব? একদিকে তুমি ডাকো, একদিকে আমার শ্বশুর ডাকে, এই ডাক শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। তারপরে সকালবেলা অফিসে যাওয়ার আগে একটু তোমাকে দেখে যাই বা তোমার সাথে কিছু কথা বলে যাই, কিছু লাগবে কিনা এটা জিজ্ঞাসা করি, কিন্তু তুমি তুমি সকালবেলায় আমার সামনেই আসো না। কি করে আসবো? সকাল থেকে তো সারা দিন তোমার বাবা তুমি যাওয়ার পর আমার পিছে পিছে লেগেই থাকে, বৌমা এটা দাও ওটা দাও। সকাল থেকে শুরু হয়েছে, বৌমা দাও দাও, পাগল বানায় ফেলতেছে। আচ্ছা, মুরব্বী মানুষ একটু দেখাশোনা করবে, কিছু যদি চায় অবশ্যই দিবে, দিবে না কেন? কারণ এই বয়সে তাদের অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, আর একটু তুমি হচ্ছে তার ছেলের বউ, যদি একটু পূরণ না করো তাহলে কে করবে? আর আমার বাবা একটু অসুস্থ মানুষ, তার একটু দেখাশোনা করো, ঠিক আছে? তা আমি যাচ্ছি, অফিসে যাচ্ছি, তুমি থাকো। এখনই অফিসে যাবা মানে? রাগ করছো কেন? আর শোনো, যেখানে রাগ করার কথা আমার, সকালবেলা তুমি কোথায় কোথায় থাকো, আমার ব্যাগটা কোথায়, ঘড়িটা কোথায়, আমি অফিসে যাব, আমি কি পরেছি এই অবস্থায় অফিসে যাচ্ছি, আমার ব্লেজারটা কোথায়, আমার টাই কোথায়, কিছুই খুঁজে পাই না। তুমি কিছুই আমাকে খুঁজে দাও না সকালবেলা। আমি কিন্তু এখন পাগল হয়ে যাব। এই যে তুমি এতগুলা কথা শুনাইতেছো, তোমার বাবা আমার কতগুলা কথা শোনায়, কেন আমারে কি পাইছো তোমরা? বাবা মুরব্বী মানুষ, তার কথা না হয় শোনো, আমার পাশাপাশি তুমি একটু থাকবা। হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি আমাকে একবার উদ্ধার করে ফেলছো। তুমি আমার স্বামী, সকাল হইলে অফিসে চলে যাও, রাত্রে এসে যে শো, সারাদিনের আর কোনো খবর তো নেই না। উল্টা অভিযোগ করবা না, রাতের বেলা তুমি শুনে তুমি নাক ডেকে ঘুমাও, আমার কোনো খোঁজখবর রাখো? তুমি রাতে এসে তোমাকে একটু ধরলেও সরো, আমার শরীরে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। আর তাহলে আমি কি করব? আমি কি করব? সারাটা দিন সংসারে খাটতে থাকি, তোমার বাবা একটু পর পর বৌমা এটা দাও, বৌমা ওটা দাও, মানে আমার শুইতে সময়টা দেয় না। দুইটা মানুষের তোমার এত কষ্ট, বললাম তো কাজের লোক রাখো, তাও তো সন্দেহ করো যে কাজের মেয়ে আসলে কি না কি করে বসি। আমার চরিত্র কি এতটা খারাপ? না 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 না, ছেলে মানুষ দিয়ে একদমই বিশ্বাস করা যায় না। চরিত্র খারাপ না, কাজের মেয়েরা ঝুঁকে ঝুঁকে কাজ করবে, ওটা দেখে নজর ঠিকই যাবে। ধরো, তুমি সব জিনিসে সন্দেহ করো, এমনিতে তো ভালোবাসার কোনো সুযোগই দাও না। উল্টো যদি আমি আমি যদি ভালো কথা বলি সেটাকে তোমার কাটার মতো বেঁধে তোমার শরীর। হ্যাঁ, আমি তো ভালোবাসি না, বাহিরের মেয়ে মানুষ তোমাকে ভালোবাসে, তাই না? দেখো, আমার মাথাটা কিন্তু গরম করবা না এখন। আজাইরে কথা বলে তুমি কিন্তু মাথাটা গরম করে দিচ্ছ। সকালে তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, তোমাকে ডাক দিয়েছি, আমি অফিসে যাব, দুটো ভালো মন্দ কথা বলবে, আর এখন তুমি মন্দ কথাটাই বলছো, ভালো কথাটা কিছুই বলছো না। আমার ভালো কথা আসতেছে না যে আমি ভালো কথা বলবো, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। এমন কি হয়েছে যে তোমার মাথাটা গরম হয়ে আছে? আমি ওই কথা তোমাকে খুলে বলতে পারবো না কি হয়েছে। আচ্ছা যাক, খুলে বলতে হবে না, বাবার দিকে খেয়াল রাখো, আর আমি অফিসে যাচ্ছি। আর শোনো, একটু ঠান্ডা হও, বুঝছো?
আমার সাথে একটু মিষ্টি করে কথা বলো, আমি তোমার হাজব্যান্ড, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তুমি আমার হাজবেন্ড, তোমাকে এখন আমি আদর করব, জড়ায় ধরবো, তাই না? ওটা হচ্ছে না, কারণ অতটাও লক্ষ্মী বউ আমি না। দেখো জোনাকি, তুমি কিন্তু এমন ছিলে না। আগে তুমি নিজে এসে আমাকে জড়িয়ে ধরতে, অফিসে যাওয়ার সময় ন্যাকা কান্না করতে, আমাকে ভালোবাসায় আদরে আদরে ভরিয়ে দিতে। আর এখন এখন দিন বদলে গেছে, বছর না ঘুরতেই তোমার রূপটা, আসল রূপটা সামনে চলে এসেছে। হ্যাঁ, কি করব, সংসারটা তো আমি একা সামলাচ্ছি। তুমি দিনের বেলা তো সময় পাওই না, অফিসে গেলে তো একবার ফোন দিয়েও জিজ্ঞেস করো না যে আমি খাইছি কিনা বা আমার শরীরটা সুস্থ আছে কিনা। আচ্ছা দেখো, এত ওয়ার্কার, এত কাজ, যার কারণে ব্যস্ত থাকি, যার কারণে তোমার খবর নিতে পারি না, এটাও কি অপরাধ? হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার ডায়লগ না দিয়ে তুমি কাজে যাও। আচ্ছা যাব, তার আগে অন্তত একবার জড়িয়ে ধরো। না, ওঠো। আমার এত সুন্দর বউটা এই সকালবেলা যদি অভিমান করে থাকে তাহলে সারা দিনটাই তোমার খারাপ যাবে। আমাকে একটু আগের মতো যদি জড়িয়ে না ধরে, একটু আদর না করে, তাহলে আমার সারা দিনটা খুব কষ্ট হয়। হয়েছে হয়েছে, এত রোমান্টিক হতে হবে না, এখন যাও, কাজে যাও। ভালো থাকো। ঠিক আছে, তুমিও যাও। যাক, স্বামী তো বিদায় হলো, যাই এখন সংসারের কাজগুলো করে আসি। ছেলেরা ভাই নাই, আজকে নেবো বৌমার কাছটা নেবই, না দিলে আর ছাড়বো না, জোর করে নিলেও নেবো। বৌমা, বৌমা। আবার কি হইছে? আকাশ ভাঙা পড়ছে? আকাশ ভাঙে পড়ি নেই, আমার মাথায় ঠান্ডা পড়েছে। বৌমা দিয়ে দাও, দেও না একটু। আব্বা, আপনি এগুলো কি শুরু করছেন? আর বন্ধ দেও না বৌমা, ছাড়েন। এই তোমার হাত ধরে তো টেনে দাও, দাও। ছি বাবা ছি, তুমি ওর কাছে কি চাইছো? হ্যাঁ, তুমি ওর হাত ধরে কি চাইছো বারবার? জোনাকি, বাবা তোমার কাছে কি চাইছে? ওই কথা আমি বলতে পারবো না, আমার লজ্জা করে, তুমি জিজ্ঞেস করো। এই বৌমা, এতে লজ্জার কি আছে? ছি বাবা ছি, তোমাকে আমি এতটা সম্মান করি, এতটা শ্রদ্ধা করি, আর তুমি আমার স্ত্রীর সাথে, বাবা তুমি এটা কিভাবে পারলে? আরে তুই যা ভাবিস তা না বাবা। ছি বাবা ছি, আমি নিজের কানে শুনেছি তুমি ওর হাত ধরে বারবার বলছো একবার দাও না বৌমা, একবার দাও না। এটা তুমি কিভাবে করতে পারলে? আর জোনাকি, তোমার আস্পর্ধা যদি না পেতো তাহলে আমার বাবা এত দূরে আগাতে পারতো না। আরে তুমি এগুলো কি বলছো? নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে, তোমার দোষের কারণে আমার বাবা তোমার হাত ধরে এত বড় কথাটা বললো। আরে আগে পুরো কথাটা তো শোনো না। আমার যা শোনার আমি শুনেছি, আর একটা কথা বলবা না। আরে তুই না জানে না শুনে কি বলছিস? বাবা আর কি শুনবো, নিজের কানে শুনেছি তুমি যে কথা বলেছো, আমার তো ভাবতেই অবাক লাগে যে তুমি আমার জন্মদাতা। চুপ করো। আর একটা কথা বলবে না, আমি যা বোঝার বুঝেছি। তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আরে চুপ করো। চুপ তুমি করো। আর বাবা, তোমাকে বাবাই বলতে তো আমার ঘৃণা লাগছে। এই মুহূর্তে আপনিও আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আরে তুমি আমার পুরো কথাটা তো শোনো, শেষ করতে দাও। আরে আর কি বলবে? আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, তোমাদের রঙ্গলীলা দেখে আমার আর কথা বলার কোনো মুখ নেই। শোনো, চোখের দেখায়ও ভুল হয়, কথাটা তো আগে শোনো। কি বলবে? কি বলবে? ঠিক আছে, যাবার আগে বলে যাও কি বলতে চাও। আরে বাবা শুধু একবার আমার কাছে। ছি, ঠেন্না লাগছে, তুমি একবার একবার করছো। একবার চাচ্ছে বাবা, এই একবারটা কি? তুমি আমার পুরো কথাটা তো শোনো। তোমার বাবা কি একা না? আমার কথার উত্তর দাও, তোমার বাবা একা? হ্যাঁ আমার বাবা একা। আর ওইদিকে আমার মা, আই মিন তোমার শাশুড়িও তো একা। হ্যাঁ, সেই জন্য বাবা আমার মায়ের নাম্বারটা চাইছে, যাতে অবসর সময়টা মায়ের সাথে কথা বলে পার করতে পারে। কি বলছো তুমি? হ্যাঁ, আর এই জন্যই বাবা একটু পর পরই আমার পিছে পিছে ঘুরছে আর বলছে যে বৌমা একবার দাও, একবার দাও তোমার মায়ের নাম্বারটা, কিন্তু আমি দিতেছি না। আর তুই না জানে বাপের নামে কোনো করছি, আমার দুঃখী কেন? বাবা, আপনি কিছু মনে করবেন না, আসলে ভুলটা আমারই। আপনাকে যদি নাম্বারটা আমি দিয়ে দিতাম তাহলে আর এত বড় কাহিনী হতো না, আর আপনার ছেলেও আপনাকে আর আমাকে ভুল বুঝতো না। আসলে বাবা, তুমি ঠিকই কইছো, আমি আর একবার তোমার মার নাম্বার চাবো না, দরকার হয় তুমি একবার তোমার মার নাম্বারটা দিয়ে দে।
ফেলছি, অনেক বড় ভুল ছাড়ো তো। করে ফেলছি। তুমি কিছু মনে করো না প্লিজ, আসলে ভুল হয়ে গেছে। আসলে অনেক সময় চোখের দেখাটাও ভুল হয়, কানের শোনাটাও ভুল হয়, আমি আসলে বুঝতে পারিনি। প্লিজ লক্ষ্মীটা রাগ করো না।